ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকে আমরা বানাবো দই কাতলা। তার জন্য আমরা মাছগুলোকে ধুয়ে আমরা ওর মধ্যে নুন ও হলুদ আমরা মেখে নিয়েছি, আর একটু দেবো কাশ্মীরি লাল পাউডার কালার আসার জন্য, এবং খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে নেব সেটাকে। এবার কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এটা সাদা তেল দিয়ে। তারপর আমরা একটা কড়াই নেব। কড়াইতে মাছগুলোকে সাদা তেলে আমরা ভেজে রাখবো। মাছগুলো আমরা দিয়ে দিয়েছি। এবার এক সাইডটা পুরো ব্রাউন হয়ে গেলে দেন এগুলোকে উল্টে পাল্টে আপনাকে ভেজে নিতে হবে। এটা আমরা পেঁয়াজ বেটে নিয়েছি, আমি নিয়েছি দুটো পেঁয়াজ, সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এটা আমাদের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, গ্রেভিটা করার জন্য দুটো পেঁয়াজ আমাদের লাগবে, এবং সেটাকে আপনারা মিক্সিতে বেটে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা সাইডে রেখে নিয়েছি। এবার আমরা সেম কড়াইতে আবার আমরা দিয়ে দেবো এলাচ ও একটু দারচিনি ও লবঙ্গ। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। এলাচ ও শুকনো লঙ্কা থেকে স্মেল বেরোলে তারপরে আমরা অ্যাড করবো এর সাথে পেঁয়াজ বাটাটা। শুকনো লঙ্কা থেকে ভালো আমরা স্মেল পাচ্ছি, এরপরে আমরা পেঁয়াজ বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজ বাটাটা 2-3 মিনিট ধরে নাড়তে হবে, যতক্ষণ না পেঁয়াজের স্মেলটা চলে যাবে ততক্ষণ আমরা নাড়বো এটাকে। এর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট আমরা দিয়ে দেবো। আপনার কাছে গোটা আদা রসুন থাকলে ওটাও বেটে আপনারা দিতে পারেন। আর এর মধ্যে আরেকটু অ্যাড করবো আমরা কাজু ও পোস্ত বাটা আরেকটু অ্যাড করবো, যেটা আমরা মিক্সিতে অলরেডি বেটে রেখেছিলাম। এর মধ্যে আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যেন মিশ্রণটা ড্রাই হয়ে যায় পুরোপুরি। ড্রাই হয়ে যাওয়ার পর আমরা মিক্সিতে লেগে থাকার সাথে জল গুলে এটাতে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমরা মাছটা দিয়ে দেব। যে মাছগুলো পাশে ভাজে রাখা ছিল সেই মাছগুলো আমরা দিয়ে দিয়েছি। এরপর হালকা নারকেলের পাউডার আমরা দিয়ে দেবো ওপর থেকে। এটাতে গ্রেভির টেস্ট আরও বেড়ে যায়। ও লঙ্কা দিয়ে দেবো আমরা সমানভাবে কেটে কেটে। এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না মাছ এবার সোক করবে পোস্ত বাটাটা। এবার দেখুন আমাদের ফাইনাল এটা হয়ে গেছে। ফাইনালি আমাদের দই কাতলা ইজ রেডি। আপনারা এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে পারেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।